আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা মজলিসে উপবিষ্ট ছিল। এমনত অবস্থায় একজন সাহাবী সেই মজলিসে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালামটা ছিল এরকম, আসসালামু আলাইকুম। এরপর সেই সাহাবীটা বসে পড়ল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশা, অর্থাৎ ওই ব্যক্তি সালাম দেওয়ার কারণে 10টি নেকি পেয়েছে। এরপর সুম্মা জাআ রাজুলুন আখার, এরপর দ্বিতীয় আরেকটি ব্যক্তি আসলেন সেই মজলিসে। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিলেন এবং সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশহুনা, অর্থাৎ তার জন্য 20টি নেকি। বলেন সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পর তৃতীয় আরেকজন ব্যক্তি আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর নিলেন এবং বললেন, সালাসুনা, সেই ব্যক্তির জন্য 30টি নেকি। সুবহানাল্লাহ। অতএব আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে ব্যক্তি আসসালামু আলাইকুম এতটুকু সালাম দিল সেই ব্যক্তির জন্য 10টা নেকি, এবং যে ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বৃদ্ধি করলো তার জন্য 20 নেকি, এবং যে ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু বলল সেই ব্যক্তির জন্য 30টি নেকি পাবে সে ব্যক্তি। এরকম হাদিস থেকে পাওয়া যায়। এবং আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসের মধ্যে একটু ভিন্নতা রয়েছে হাদিসে। এই হাদিস থেকে আমরা পেলাম সালাম দিলে 30টা নেকি পাওয়া যায়। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 40টি নেকি পাওয়া যায়। তবে 40টি পাওয়া যায় এই হাদিসটা একটু দুর্বলতা রয়েছে। এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিন কেরাম বলেছেন এই হাদিসটি একটু দুর্বল। তবে এখানে আরেকটি বিষয় আমাদের জানা উচিত, সেটা হইতেছে আমাদের সমাজের মধ্যে সবার বা অনেকের মুখে এরকম আমরা বলে থাকি বা শুনে থাকি যে সালাম দিলে 90টি নেকি পাওয়া যায়। তো এই 90টির সওয়াবের কথা কোনো হাদিস বা কোনো ইসলামের কোনো গ্রন্থ থেকে এরকম কথা বা এরকম হাদিস কোনো প্রমাণ নেই। অতএব এই হাদিস বা এই কথাকে আমরা জাল বলে গণ্য করব। তো 90টি নেকি পাওয়া যায় এই কথা আজ থেকে আমরা বলবো না ইনশাআল্লাহ। তবে সালামের অনেক ফজিলত রয়েছে যা আমরা অনেকেই আগে জেনেছি। সালাম দিলে জান্নাত পাওয়া যায়। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হতেছে সালাম দেওয়া। সালামের বিভিন্ন ফজিলত রয়েছে। তবে আমরা সালামের সহজ বিষয়, এই জন্য আমরা অনেকে সালাম দিয়ে 90টা নেকি নেব এরকম ভেবে থাকি, অথচ এরকম না। অর্থাৎ সালাম দিলে আমরা 30টি নেকি পাবো অথবা 40টি নেকি পাবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দিনের সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল